আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রতিবাদী ধর্মসমূহ। প্রতিবাদী ধর্মের মধ্যে প্রথমেই আসছে আজীবিক ধর্ম। এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গোসাল। তিনি মহাবীরের বন্ধু ছিলেন। 484 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়েছিল। আজীবিকরা ছিল পুরোপুরি নাস্তিকবাদী। আজীবিকদের প্রধান কর্মকেন্দ্র ছিল অবন্তী ও অঙ্গ। অশোক এবং তার পৌত্র দশরথ এই ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। অশোকের লেখতে আজীবিকদের জন্য দানের উল্লেখ আছে। মিলিন্দ পঞ্চহ এবং হর্ষচরিতে আজীবিকদের উল্লেখ আছে। এটা ইম্পর্টেন্ট। এরপর আসছে জৈন ধর্ম। এই ধর্মে প্রথমেই আসছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর হচ্ছে যারা জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করেছিলেন, তাদের বলা হয় তীর্থঙ্কর। তীর্থঙ্কর কথার অর্থ হলো মুক্তির পথদাতা। জৈন ধর্মের ইতিহাসে মোট 24 জন তীর্থঙ্কর রয়েছেন। সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, 24তম মহাবীর। একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন 19তম তীর্থঙ্কর মল্লীনাথ। ঋগ্বেদের 2 জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এবং 22তম অরিষ্টনেমি। উত্তরপ্রদেশে প্রাপ্ত কোহম শিলালেখ থেকে 4 জন তীর্থঙ্কর সম্পর্কে জানা যায়। পার্শ্ব ছিলেন কাশীর রাজপুত্র। মহাবীরের প্রায় 250 বছর আগে তার আবির্ভাব হয়েছিল। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে দেহত্যাগ করেন। তিনি চতুর্জাম প্রথা প্রবর্তন করেছিলেন। এই চতুর্জাম হলো 4টি নীতি: অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য এবং অপরিগ্রহ বা পরের দ্রব্য গ্রহণ না করা। এই 4টিকে বলা হচ্ছে চতুর্জাম। জৈন ধর্ম কখনোই ভারতের বাইরে প্রসার লাভ করেনি। ভারতে এখনও জৈনদের সংখ্যা প্রায় 2.5 কোটি। ভারতে জৈন ধর্ম টিকে যাওয়ার প্রধান কারণ হলো জৈনরা ভারতে জাতিভেদ প্রথা ও আচার অনুষ্ঠানের সঙ্গে আপোস করেছিল। বৌদ্ধ ধর্ম তা করেনি। এরপর আসছে মহাবীর। 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হয়। পিতা সিদ্ধার্থ ছিলেন কুন্দপুরের জ্ঞাতিক গোষ্ঠীর নেতা। মাতৃশলা ছিলেন লিচ্ছবি নেতা চেতকের বোন। তার স্ত্রীর নাম ছিল যশোদা, কন্যার নাম প্রিয়দর্শনা। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। প্রথমে গোসাল নামে এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নেন। 12 বছর তিনি ঘুরে বেড়ান। 13 বছরের মাথায় তিনি ঋজুপালিকা নদীর তীরে জ্ঞান লাভ করেন। কেবলিন, জিন এবং মহাবীর নামে পরিচিত হন। জিন থেকে এই জৈন কথাটি এসেছে। তারপর 30 বছর তিনি গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে তার ধর্ম প্রচার করেন। 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে মগধের রাজকীয়ের নিকটবর্তী পাবা নগরীতে মারা যান। বিম্বিসার এবং অজাতশত্রু এই ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে এই ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গরাজ খারবেল জৈন ছিলেন। এটা খুব দেয় পরীক্ষায়। জৈনরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ভদ্রবাহুর নেতৃত্বে একদল দক্ষিণ ভারতে চলে যায়। তারা সম্পূর্ণ নগ্নতাকে সমর্থন করে, এরা দিগম্বর। আর স্থূলভদ্রের নেতৃত্বে যারা উত্তর ভারতে থেকে যায় তারা সাদা বস্ত্র পরতেন, এদের বলা হতো শ্বেতাম্বর। স্থূলভদ্র পাটলিপুত্রে প্রথম একটি সভা আহ্বান করেন এবং দ্বাদশ অঙ্গ চালু করেন। পরে কাথিয়াওয়াড়ের বলভীতে দ্বিতীয় অধিবেশনের দ্বাদশ উপাঙ্গ চালু হয়। চালুক্যরাজ কুমারপাল এবং পণ্ডিত হেমচন্দ্র জৈন ধর্ম সংস্কার করেছিলেন। জৈন সন্ন্যাসীরা প্রাকৃত এবং সংস্কৃত ভাষায় কিছু রচনা করেছেন। সংস্কৃত কবি নয়চন্দ্র এবং কালিদাসের টিকাকার মল্লীনাথ ছিলেন জৈন। রাজস্থানের মাউন্ট আবুতে এবং মহীশূরের শ্রবণ বেলগোলাতে জৈন মন্দির আছে। পার্শ্বনাথ যে 4টি চালু করেছিল তার সঙ্গে মহাবীর আরও একটি বিধান যোগ করেন, ব্রহ্মচর্য। 5টিকে একসঙ্গে বলা হয় পঞ্চমহাব্রত। আর ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ আচরণ এবং সৎ জ্ঞান। এবার আসছে বৌদ্ধ ধর্ম। 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্ত লুম্বিনী গ্রামে শাক্য বংশে বুদ্ধদেবের জন্ম হয়। পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা, মা ছিলেন মায়া। সাদা হাতি এবং পদ্ম তাদের কাছে পবিত্র। তার স্ত্রীর নাম যশোদা, পুত্রের নাম রাহুল। 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। এই ঘটনাটিকে
মহাবীর নিষ্কমন বলা হয়। তার প্রথম গুরু হচ্ছে আলারা কালাম, যার কাছে তিনি দীক্ষা নেয়। 35 বছর বয়সে গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে তিনি বোধিলাভ করেন। বারাণসীর কাছে সারনাথে তিনি 5 জন শিষ্যের কাছে তার ধর্মমত প্রচার করেন। এটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। রাজগৃহে বিম্বিসার, সারিপুত্র, মৌদগলায়ন তার ধর্ম গ্রহণ করেন। তার প্রিয় আশ্রয়স্থান ছিল কোশলের জেতবন বিহার। অনাথ পিণ্ডক তাকে একটি দান করেছিলেন। তিনি তার শিষ্য মহাকচ্ছায়নকে অবন্তি পাঠিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য। 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্লদের রাজধানী গোরক্ষপুর জেলার অন্তর্গত কুশীনগরে তার মৃত্যু হয়। বৌদ্ধদের 4টি আর্য সত্য: 1 জীবন দুঃখের, 2 দুঃখের কারণ আছে, 3 দুঃখ দূর করা সম্ভব, 4 দুঃখ দূর করার শ্রেষ্ঠ পথকে জানতে হবে। আর অষ্টাঙ্গিক মার্গ: সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সচেতনতা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এবার আসছি বৌদ্ধ সংগীতি। প্রথম বৌদ্ধ সংগীতি বুদ্ধদেবের প্রয়াণের পর মগধরাজ অজাতশত্রুর উদ্যোগে রাজগৃহে সপ্তপর্ণী গুহায় অনুষ্ঠিত হয়েছিল। এতে 500 জন যোগ দিয়েছিল, আর এর সভাপতি ছিলেন মহাকশ্যপ। বুদ্ধদেবের উপদেশাবলী সংকলিত হয়েছিল সূত্রপিটক ও বিনয় পিটকে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল মগধরাজ কালাশকের উদ্যোগে বৈশালীতে, আর এর সভাপতিত্ব করেছিলেন মহাসবীর যশ, আর এই সম্মেলনে 700 জন যোগ দিয়েছিলেন। তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রে, আর এই সময় অভিধর্ম পিটকটি রচিত হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সংগীতি কুষাণ সম্রাট কনিষ্কের আমলে কাশ্মীরের জলন্ধরে অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিলেন দার্শনিক বসুমিত্র, সহসভাপতি ছিলেন কবি অশ্বঘোষ। আর এই সময় বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়: হীনযান এবং মহাযান। এরপর আসছি বুদ্ধের জীবনের সঙ্গে জড়িত কিছু ঘটনা এবং তার প্রতীক। এগুলো পরীক্ষায় খুব দেয়। জন্মের সঙ্গে জড়িত হচ্ছে পদ্ম ফুল ও ষাঁড়। গৃহত্যাগ, মহাবীর নিষ্কমন, ঘোড়া। বোধিলাভ বা নির্বাণের সময় হচ্ছে বোধিবৃক্ষ। ধর্মচক্র প্রবর্তনে হচ্ছে চাকা, আর দেহত্যাগ বা মহাপরিনির্বাণে হচ্ছে স্তূপ। এবার আসছি বৌদ্ধদের ধর্মগ্রন্থ। সবার প্রথমে ত্রিপিটক। পিটক কথার অর্থ ঝুড়ি, আর বুদ্ধের বাণীগুলি পাতার ওপর লিখে ঝুড়িতে রাখা হতো, তাই এই নাম। আর 3টি পিটক আছে। সবার প্রথমে হচ্ছে সূত্র পিটক, এটি আনন্দ রচনা করেন, বুদ্ধের বাণী এবং উপদেশ এতে আছে। এরপর আসছে বিনয় পিটক, এটি উপালি রচনা করেন, বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের নিয়মাবলী আছে। আর সবশেষে অভিধম্ম পিটক, এখানে দার্শনিক তত্ত্ব আলোচনা করা হয়েছে। মিলিন্দ পঞ্চহ বৌদ্ধ ভিক্ষু নাগসেনের লেখা। এটি ইন্দ্র গ্রীক রাজা মিলিন্দার ও নাগসেনের কথোপকথন। দীপবংশ মহাবংশ সিংহলি বা শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থ। আর জাতকের গল্প বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ হচ্ছে কি অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত, বসুমিত্রের লেখা মহাবীর ভাষা, ললিত বিস্তর গৌতম বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত বিষয়াদি ললিত বিস্তর গ্রন্থে পাওয়া যায়। মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত হলেও পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। আর প্রাচীন বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত জীবক ছিলেন বুদ্ধের সমসাময়িক চিকিৎসক। গৌতম বুদ্ধ ভোগবিলাসে বিশ্বাসী ছিলেন না, তিনি মধ্যম পন্থা বা মধ্যম পন্থা অবলম্বন পক্ষপাতী ছিলেন। অতীশ দীপঙ্করকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে শ্রেষ্ঠ মানব বলেছেন।